এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজ শনিবার আপনাদের সাথে একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনাটি একটি স্টকের আরএসআই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই আলোচনার মধ্যে আজকে জানতে পারবেন আরএসআই কেন এত গুরুত্বপূর্ণ দিয়ে থাকি আমরা। আরএসআই এর মাধ্যমে জানতে পারি একটি স্টকের প্রাইস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে কিনা। তো সে সকল তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে না শুনতে পারেন তাহলে নিশ্চয়ই আমি বলবো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে, পুঁজিবাজারে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে এই বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে। যেহেতু আজকে শনিবার মার্কেটের কার্যদিবস নেই এবং আগামীকাল রবিবারও মার্কেটের কার্যদিবস নেই, তো আমি বলবো আপনাদেরকে আমরা সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি। পুঁজিবাজারে কোনো তাড়াহুড়া কাজ করতে গেলে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আজকের ভিডিওর যে টপিকটি, সেই টপিকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেটি আমরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন আজকের ভিডিওর টপিকটি। আজকের আলোচনার স্টকটির আরএসআই গুরুত্বপূর্ণ কেন, হ্যাঁ, সে স্টকটির গুরুত্বপূর্ণ কেন সেটি আপনারা জানতে পারবেন। আজকের আলোচনার যে স্টকটি সেটি আইবিপি, এটি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই স্টকটির আরএসআই আপনারা সকলেই দেখতে পারতেছেন স্ক্রিনে 80.20, যেটি আরএসআই আমরা সকলে অবগত রয়েছি। 30 থেকে 70 আরএসআই, স্ট্যান্ডার্ড আরএসআই। 70 আরএসআই যখন ক্রস করে সেই স্টকটি আমাদের আয়ত্তের বাহিরে চলে যায়, যেটি আমরা রেড জোন বলতেও পারি। যেহেতু আরএসআইটি 70-এর মধ্যে যদি আমরা এক্সিট নিতে পারি যে কোনো স্টকের ক্ষেত্রেই, তখন প্রফিট করা সম্ভব হয়। আবার 30-এর আশেপাশে আরএসআই থেকে যদি আমরা এন্ট্রি নিতে পারি, ওই যে 70 আরএসআই এর আশেপাশে যদি এক্সিট নিতে পারি, তখন কিন্তু অটোমেটিকলি আমরা একটি স্টকের প্রফিট নিতে পারবো। চার্ট কি বলতেছে তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টি নজর না দিলেও চলবে। যারা মনে করেন অভিজ্ঞতা নয়, তারা শুধুমাত্র আরএসআই এর মাধ্যমেও কিন্তু বুঝতে পারবে তখন যে না, এই স্টকটিতে এখন এন্ট্রি দেওয়ার সময়, হয়তোবা আরএসআই অতিরিক্ত হয়ে গেলে এখানে আমাদেরকে এন্ট্রি নিতে একটু রিস্ক হতে পারে। তো সে সকল আপনারা বিষয়টি নজরে আছে এবং জানেন, বুঝেন। তো আজকের আলোচনার ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করব। আপনারা ইতিমধ্যেই এই স্টকটির প্রাইস 13 টাকা 90 পয়সা দেখতে পারতেছেন। আপনারা বলতে পারেন এই স্টকটি অনেক হাই প্রাইস ছিল, এখন লো প্রাইজে চলে আসছে। লো প্রাইজের থেকে, হ্যাঁ, একটি স্টকের লো প্রাইজে আসার পর হাই প্রাইজে যেতে হলে তাকে কিছু বিষয় ফলো করতে হবে। এই যে এমনভাবে যদি আপটেনে যায়, তখন আরএসআই কিন্তু তাকে যে আমরা যদি বলি যে একটি ক্ষেতের বেড়া দিলেন আপনারা, কেউ মাইন্ড করবেন না, জাস্ট ফর এক্সাম্পল, একটি ক্ষেতের বেড়া দিলেন। সেই ক্ষেতটি যখন বেড়া ভেঙে মনে করেন আপনার ক্ষেতের ফসল ভেঙে চলে যাবে, তখন অন্যরা কিন্তু ফায়দা লোটার চেষ্টা করবে। তো এটিও সেম বিষয়, যে এখানে যারা মানে স্টক নিয়ে মার্কেটে কিছু মেকারি করে, এরকম কিছু হতে পারে। তো সেই জন্যই বলবো যে এটিতে আরএসআই এর মাধ্যমে আমরা বুঝতে পারি। এখন সিদ্ধান্ত নেবেন আপনারা যে এই স্টকটিতে এই মুহূর্তে আপনার এন্ট্রি দেওয়াটি কি সঠিক হবে কিনা, এবং এই স্টকটি কি আরও লো আরএসআই আসলে এন্ট্রি দেওয়াটি সঠিক হবে কিনা, এটি কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন। আর এই মুহূর্তে এই স্টকটির সাপোর্ট যদি আমি বলি, তাহলে সাপোর্ট রয়েছে 11 টাকা 70 পয়সা। আর এটি আমার ধারণা আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ, এই স্টকটি
আপনারা আমিও চার্টে দেখতে পারতেছি 20 টাকা 25 টাকা, 20 টাকার উপরেও কিন্তু 25 টাকাও কিন্তু ছিল, 27 টাকাও ছিল। হ্যাঁ, এটি হবে কিন্তু ধীরে ধীরে। এটি আরএসআই এর কে বলেই কিন্তু হতে হবে, কারণ এই প্রাইজে যে আসছে, আরএসআই যে ব্রেকআউট করেছে 70, আরএসআই যে ব্রেকআউট করেছে, তখন কিন্তু এটাকে আবার নমনীয় হতে হবে, তারপর আবার আপ টেনে যেতে হবে আস্তে আস্তে ওইভাবে। এখন কথা হলো, এই স্টকটি যেহেতু আমরা কিন্তু সব কিছুই ফলো করি, যে এখন আরএসআই রিস্ক এবং এটার রেজিস্ট্যান্স কোথায়। দেখুন, এই আরএসআই যেহেতু ব্রেকআউট করেছে, তার রেজিস্ট্যান্স 15 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্স, কিন্তু এত আরএসআই এত হাই রেজিস্ট্যান্স এই মুহূর্তে এই স্টকটির, এবং এই স্টকটি কিন্তু জেড ক্যাটাগরিতে, এটা কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে। এখন মার্কেট মেকার যারা রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা আমাদের সাধারণ, আমি সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমি কিন্তু এই স্টকটিতে এন্ট্রি নিতে কিছুটা ভয় পাবো। সেজন্যই বলবো, অবশ্যই এই স্টকটিতে যখন বিনিয়োগ করবেন এই সকল বিষয়গুলো আপনাদের নজর দিতে হবে। আরও কি কি বিষয় নজর দিতে হবে সেটিও আপনাদেরকে দেখাবো। দেখুন, এই স্টকটির আপনারা সকলে অবগত রয়েছেন, এটি বি ক্যাটাগরিতে রয়েছে এই মুহূর্তে। বি ক্যাটাগরিতে রয়েছে এই মুহূর্তে স্টকটি। ন্যাব যদি আপনাদেরকে বলি, 13 টাকা 43 পয়সা ন্যাব, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে, লস করেছে 3 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে লস করেছে 5 পয়সা, থার্ড কোয়ার্টারে লস করেছে 9 পয়সা। তো আপনারা বুঝতেই পারতেছেন আগামী বছর তারা ডিভিডেন্ড দিতে পারবে না, কারণ এখনো পর্যন্ত লসে রয়েছে। আর এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই কোম্পানিটি পাবলিক, টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 11,62,00,000। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 6,71,00,000। এই স্টকটির আমরা ডিএসসির ওয়েবসাইট থেকে আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন ভাই, আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আসছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটি আর কিছুই না, বিকল্প অন্য কিছু নয়। এই স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে আজকের আলোচনার যে স্টকটি, ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল, আইবিপি সংক্ষেপে নাম, এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 6 টাকা 80 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ হয়েছিল 16 টাকা 50 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সেক্টরের, আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2018 সালে। এখনো পর্যন্ত কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি চমৎকার, শর্ট টাইমের জন্য সামথিং লোন। আর এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনাকে সংগ্রহ করতে হয়, তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও বিস্তারিত তথ্য, এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবেন। আজকের আলোচনার ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালের যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এবং আরএসআই যে একটি রেড জোন আরএসআই দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করার জন্য এই আলোচনা। তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই। এই আরএসআইটির মাধ্যমেও কিন্তু আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি, যে একটি স্টকের আরএসআই কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। তো ভিডিওটি আপনার কাছে যদি মনে হয় যে না ভালো হয়েছে, এই ভিডিওটি অন্যরাও যদি শুনতে পারে, তাহলে ওনারাও উপকৃত হবে। তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।